ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 6 ইট স্মেলস গুড, স্বাদে ভালো, এই লেসনটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে। তাহলে শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থী। ইটস স্যাটারডে, শনিবার। মিতাজ স্কুল ইজ ওপেন, মিতার স্কুল খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ। কিন্তু শুক্রবার এবং শনিবার হলো বাবার সাপ্তাহিক ছুটির দিন। ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অ্যান্ড স্যাটারডেজ। বাবা শনিবারের দিনগুলিতে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে মাঝে মাঝে পছন্দ করেন। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে রান্না করেন বাবা। কবে রান্না করে? শনিবারে। সবার জন্য, বাসার সবার জন্য বিশেষ খাবার প্রস্তুত করেন তার বাবা মাঝে মাঝে। ইটস 2 o'clock, টাইম ফর মিলার টু কাম ব্যাক ফ্রম স্কুল। 2টা বেজে গেছে, মিলার এখন স্কুল থেকে ফেরত আসার সময়। মাদার ইজ সেটিং দ্য টেবল, মাদার টেবিল সেট করছেন। মিলার্স 2 younger sisters আর প্লেয়িং ইন দ্য লিভিং রুম। মিলার 2 ছোট বোন লিভিং রুমে খেলাধুলা করছেন। লিভিং রুম মানে যেটাকে বলা হয় বেডরুম, যেখানে আমরা ঘুমাই, এটাকে বলা হয় লিভিং রুম। দ্য ডোরবেল রিংস, ডোরবেল বেজে উঠল, অর্থাৎ দরজায় যে ঘন্টা থাকে সে ঘন্টা বেজে উঠল। মিলা কামস ইন, মিলা প্রবেশ করে, তার মানে মিলা স্কুল থেকে ফিরে এসেছে। মিলা তার মাকে বলছে, হাই মম, আই এম ব্যাক, হোয়াটস বাবা? হ্যালো মা, আমি ফিরে এসেছি, বাবা কোথায়? মা বলছে, ইন দ্য কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে, রিমেম্বার, তোমার কি মনে আছে আজ শনিবার? রাইট, বাবাস কুকিং ডে। হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড। তাই তো, আজকে তো বাবার রান্না করার দিন। হ্যালো বাবা, তুমি আজ কি রান্না করছো? ওহ, অসাধারণ স্বাদ বাবা। ইটস মোরগ পোলাও ডিয়ার, ইউর ফেভারিট ডিশ। এটা হচ্ছে মোরগ পোলাও প্রিয়, তোমার প্রিয় খাবার। মিলা, ক্যান আই ট্রাই সাম? আমি কি কিছু খেতে পারি? বাবা, নো ইউ খান্ট, না তুমি পারো না। ইউ নো দ্য রুল ডোন্ট ইউ? তুমি নিয়ম জানো, তুমি কি নিয়ম জানো না? গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, যাও প্রথমে তোমার হাতগুলো ধুয়ে নাও। মিলা, প্লিজ বাবা, আই এম কামিং সুন। ঠিক আছে বাবা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ওকে, হিয়ার্স ইজ ইউর ডিশ। ঠিক আছে, এখানে তোমার খাবার রয়েছে। মিলা, ইট টেস্টেস সো ডেলিশিয়াস। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এখানে কিছু হোম টাস্ক রয়েছে। ওয়ার্ক উইথ এ পার্টনার, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমরা তোমাদের সহপাঠীদের সাথে এই প্রশ্নগুলো নিয়ে ইংরাজিতে আলোচনা করবে। যেমন এখানে প্রশ্ন করা হচ্ছে, হোয়াটস ইউর ফেভারিট ফুড। একজন প্রশ্ন করবে, তোমার প্রিয় খাবার কি? যাকে প্রশ্ন করবে সে অবশ্যই উত্তর দেবে, মাই ফেভারিট ফুড ইজ মোরগ পোলাও, বা যার যেটি প্রিয় খাবার সেটা উত্তর দিতে হবে। হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট? তুমি সাধারণত এটি কোথায় পাও? উত্তরটা তোমরা তোমাদের মতো করে দেবে, যে আই ইউজুয়ালি হ্যাভ ইট ইন মাই হোম, এটা আমি আমার বাড়িতেই পাই। হু প্রিপেয়ার্স ইট? এটা কে প্রস্তুত করে? মাই মম প্রিপেয়ার্স ইট। হাউ ডাজ ইট টেস্ট? এটা খেতে কীরকম? ইট টেস্টস সো ডেলিশিয়াস। এটা খেতে সাংঘাতিক সুস্বাদু। এখন আমরা A3 যে অ্যাক্টিভিটি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে মোট 6টি শব্দ দেওয়া আছে, অর্থাৎ 6টি ভার্ব দেওয়া আছে। এই 6টি ভার্ব আমরা 6টি ব্লাঙ্কে সঠিকভাবে বসাবো। এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার কিন্তু আমাদের জানতে হবে। তাহলে স্মেল মানে হচ্ছে গন্ধ নেয়া, সি মানে দেখা, লুক মানে তাকানো, নো মানে জানা, লাইক মানে পছন্দ করা, ওয়ান মানে চাওয়া। প্রথম ব্লাঙ্কে হবে আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে ভালো করে চিনি। প্রথম ব্লাঙ্কে বসবে নো, এই নোটা বসবে এখানে। ওকে। দ্য নিউ ড্রেস, নতুন পোশাকটি অসাধারণ লাগছে, তাহলে এখানে হবে দ্য নিউ ড্রেস লুকস গ্রেট,
উত্তরটা হবে এখানে বসবে হচ্ছে লুকস। লুকস গ্রেট। আমরা লুকের সাথে এজ যোগ করব, কারণ দ্য নিউ ড্রেসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি নাম্বার, রিনা। রিনা পছন্দ করে। পছন্দ করে ইংরেজি কি? লাইক। রিনা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা বলবো রিনা লাইকস টু কালেক্ট স্টাম্পস। এরপরে ডি নাম্বার, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। যে ফুলের নিকটে আমরা একটা প্রজাপতি দেখতে পারি, তা দেখার ইংরেজি কি? সি। তাহলে এই সিটা বসবে হচ্ছে এইখানে। আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স। মনে রাখবে ক্যান হচ্ছে মডাল ভার্বস, এই ক্যানের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। দ্য ফ্লাওয়ার, ফুলগুলি এক ধরনের সুগন্ধি আসছে, এটাকে বলা হয় স্মেল, গন্ধ নেয়ার যেটা। তাহলে দ্য ফ্লাওয়ার এটা হবে স্মেলস সুইট। দ্য ফ্লাওয়ার হচ্ছে একটি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা আমরা স্মেলের সঙ্গে এর যোগ করবো, স্মেলস। এরপরে এফ। এফ হবে যে মুরাদ একটা ডিকশনারি কিনতে চায়। চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট। এই ওয়ানটা বসবে হচ্ছে এই জায়গায়। তাহলে মুরাদ ওয়ান্টস টু বাই এ ডিকশনারি। মুরাদ একটি অভিধান কিনতে চায়। এরপরে আমরা শিখব A4 যে সঠিক ফর্ম, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম আমরা কিভাবে পছন্দ করব, কিভাবে চুজ করব, সেটা আমরা শিখব A4 অ্যাক্টিভিটিতে। এখানে লেখা রয়েছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ নিচে প্যাসেজটি আমরা পড়ব এবং আমরা চুজ করব, অর্থাৎ বাছাই করব কোন ভার্ব ফর্মটি সঠিকভাবে এখানে ইউজ করা হয়েছে, এবং আমরা সেই ভার্বের নিচে আন্ডারলাইন করব, অর্থাৎ আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ। প্রথমে রয়েছে শিখা বানু ওয়ার্কস ইজ ওয়ার্কিং অ্যাজ আ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং। শিখা বানু চট্টগ্রামে একটা রেস্টুরেন্টে পরিচারিকা হিসেবে কাজ করে। তো এখানে ভার্বের সঠিক ফর্ম হবে কাজ করে। ইজ ওয়ার্কিং মানে কাজ করছে, যেটা চলমান বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সঠিক উত্তরটা হবে ওয়ার্কস। সঠিক উত্তরটা হবে ওয়ার্কস। আমরা এই ওয়ার্কসের নিচে আন্ডারলাইন করব। শি টেকস অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স। সে অর্ডার নেয় এবং কাস্টমারের কাছে খাদ্য সরবরাহ করে। বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল। কিন্তু আজকে তার প্রধান যে কুক, যে পাচক, সে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। সো শি হেল্পস অর ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। এখানে আমরা সঠিকটা নেব ইজ হেল্পিং। যেহেতু সে হঠাৎ করে তার প্রধান যে পাচক সে অসুস্থ হয়ে গেছে, তাই সে অন্যান্য পাচকদের রান্নাঘরে সাহায্য করছে। এখানে হবে ইজ হেল্পিং। এরপরে হবে শি ইজ মেকিং পুডিং, অর্থাৎ মেক্স না হয়ে উত্তরটা হবে ইজ মেকিং। উত্তর হবে ইজ মেকিং, অর্থাৎ আমরা এই শব্দের নিচে আন্ডারলাইন করব। শি ইজ মেকিং পুডিং, সে পুডিং তৈরি করছে। এরপরে হবে শি ইজ থিঙ্কিং অফ হার সান প্রিয়ম, সে তার ছেলের সম্পর্কে ভাবছে। অর্থাৎ এখানে ইজ থিঙ্কিংটা হবে সঠিক উত্তর, ইজ থিঙ্কিং। হাউ হি লাভস পুডিং, এখানে সঠিক উত্তর হবে লাভস। শি ওয়ান্টস টু মেক আ পুডিং ফর প্রিয়ম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে। এখানে সঠিক উত্তর হবে ওয়ান্টস, অর্থাৎ সে প্রিয়মের জন্য একটা পুডিং তৈরি করতে চায় যখন সে বাড়িতে ফিরে যাবে তখন। সাডেনলি শি হিয়ার্স সামওয়ান সেস, হঠাৎ করে সে শুনে। এখানে হবে সঠিক উত্তর হবে হিয়ার্স। দ্য পুডিং ইজ ডান আপা, শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন। পুডিং প্রস্তুত করা হয়েছে আপা, আমি কি ওভেন অফ করে দেব? উইথ দ্য স্টার্ট শিখা বানু সেইস, এটাও সঠিক উত্তর হবে সেইস। শিখা বানু উত্তরে বলে যে ও ইয়েস প্লিজ ডু, হ্যাঁ ঠিক আছে তুমি এটা অফ করে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে ভার্বের সঠিক ব্যবহার আমাদের করতে হবে। তাহলে আমরা আরেকবার সঠিক উত্তরগুলো জেনে নিই। প্রথমটা হবে ওয়ার্কস, দ্বিতীয়টা হবে ইজ হেল্পিং, তৃতীয়টা হবে ইজ মেকিং, এটা হবে ইজ থিঙ্কিং, এটা হবে লভস, এটা হবে ওয়ান্টস, হিয়ার্স, এখানে হবে সেইস। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।